اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাআসা রাজুলান আলা সারিয়াতিন, এক ব্যক্তিকে এক লস্করের আমির বানিয়ে তিনি পাঠালেন। আর সেই ব্যক্তি সফররত অবস্থায় যখনই তার সাথীদেরকে নামাজ পড়াতো, ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম, যখনই সে তার সাথীদের নামাজ পড়াতো তখন সে ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, সে শেষ রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পাঠ করত। এর মতলব হচ্ছে, যখন সে জামাতে নামাজ পড়াতো সাথীদেরকে নিয়ে, যেমন ধরুন ফজরের নামাজ পড়াচ্ছেন, তো ফজরের নামাজ পড়ানোর সময় তিনি শেষ রাকাতে আলহামদু শরীফ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আবার যখন জহরের নামাজ পড়াতেন তখন তিনি দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এভাবে করে আসর, মাগরিব, ঈশা যখনই তিনি সাথীদেরকে নামাজ পড়াতেন তখন তিনি দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। কন্টিনিউভাবে, লাগাতার, অন্য কোনো সূরা তিনি তেলাওয়াত করতেন না। তো তার এই তেলাওয়াত অন্যান্য সাহাবীদের অপছন্দ হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন ওই লস্কর, ওই বাহিনী সফর থেকে ফিরে এলো, ফালাম্মা রাজাউ, যখন তারা ফিরে আসলো তখন যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিকে আপনি আমাদের আমির বানিয়েছিলেন সে যখনই আমাদেরকে নিয়ে নামাজ পড়াতো তখন দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়তো। এভাবে করে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, সালুহু, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, কিসের কারণে সে সূরা ইখলাস পড়তো, বারবার সূরা ইখলাস পড়তো, কি কারণে তাকে জিজ্ঞাসা করো। তো সাহাবারা যখন তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, ফাসআলুহু, তাকে জিজ্ঞাসা করলো যে কি কারণে তুমি সূরা ইখলাস এত তেলাওয়াত করতে। তো সেই সাহাবী জবাব দিল যে, আমি এই জন্যই পড়তাম, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বর্ণনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর বর্ণনা এসেছে। আর ওয়া আনা উহিব্বু আন আকরাআহা, এই জন্য আমি এই সূরাকে নামাজে তেলাওয়াত করতে ভালোবাসি। এই বিষয়টা, এই কথাটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আখবিরুহু, তাকে সুসংবাদ শুনিয়ে দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা ইখলাস এটা এমন একটি সূরা যে সূরার মহব্বত মানুষকে জান্নাতে নিয়ে যায়। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোরআন শরীফের একটি ছোট্ট সূরা। কোরআন শরীফের 112 নম্বর সূরা, সূরা ইখলাস, 4টে আয়াত। কিন্তু এই সূরার এতটাই গুরুত্ব, এতটাই মহত্ব, এর ফজিলত এতটাই যে এই সূরাকে যে ভালোবাসবে তার ভালোবাসা, তার মহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহু আহাদকে ভালোবাসি, এই সূরাটাকে আমি মহাব্বত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হুব্বাকা ইয়াহাল জান্নাহ, তোমার এই মহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। কিন্তু কেন এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, এই সূরার মধ্যে কি রহস্য আছে যে এই সূরাটাকে মহব্বত করলে, ভালোবাসলে, ভালোবেসে তেলাওয়াত করলে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন? আল্লাহ পাক নিজের মহব্বত, নিজের ভালোবাসা প্রকাশ করেছেন কেন? এর মধ্যে কি রহস্য আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি তোমাদেরকে কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করে শোনাবো। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন যখন একত্রিত হয়ে গেলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পড়ে শোনালেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি পড়ে তিনি শোনালেন।
তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে কোরআন শরীফের 1/3 সমান। অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এটা যদি একবার তেলাওয়াত করা হয় তাহলে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করার সমান। অর্থাৎ কোরআন শরীফ 10 পারা পড়লে যা সওয়াব পাওয়া যাবে, কুল হুয়াল্লাহু আহাদ এর মধ্যে যে 4টে আয়াত আছে, এই 4টে আয়াত একবার পড়লে ততটা সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেন? এই সূরার মধ্যে কি রহস্য আছে, কি হিকমত আছে? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা ইখলাসের মধ্যে যে রহস্যটা আছে, যে হিকমতটা আছে, যে ব্যাপারটা আছে, যে বিষয়টা আছে, সে বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ধৈর্য ধরে সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, সূরা ইখলাসের যে শানে নুজুল, যে প্রেক্ষাপট, সেটা হলো এটা যে একসময় কিছু মুশরিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে, হে মুহাম্মদ, বলুন আপনার আল্লাহর বংশ পরিচয় কি? আপনার আল্লাহর কটা বউ, কটা সন্তান, তার পরিচয় কি, তার বংশ পরিচয় কি, সে বিষয়ে আমাদেরকে বলুন। সকলে বলুন নাউজুবিল্লাহ। এমন প্রশ্ন তো করা উচিত নয়, কিন্তু তারা হচ্ছে মুশরিক, তারা করে ফেললো। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে তাদের মধ্যে কেউ কেউ বলল যে, আপনার আল্লাহ কিসের তৈরি? সোনার তৈরি, না রূপোর তৈরি, না অন্য কোনো উপাদান দিয়ে তৈরি হয়েছে? তো এই সমস্ত আজে বাজে প্রশ্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা করলো। কার সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। যখন তারা এমন প্রশ্ন করতে লাগলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে নাজিল করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইখলাসের 4টে আয়াতের মধ্যে রিসালাতকে আর তাওহীদকে এমন বলিষ্ঠভাবে প্রমাণ করেছেন। শুধু প্রমাণ করেননি, তাদের সওয়ালের, তাদের প্রশ্নের দাঁত ভাঙা জবাবও দিয়েছেন। এবং হক যেটা যেটা সত্য, সেটা দিবালোকের ন্যায় প্রমাণিত করে দিয়েছেন। আর যেটা বাতিল, যেটা মিথ্যা, সেটাকেও প্রমাণ করে দিয়েছেন এবং তাদের দাঁত ভাঙা জবাবও দিয়েছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই সূরার তাফসীরটা একটু জানি। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ, আপনি ওদেরকে বলে দিন আল্লাহ হচ্ছেন এক ও একক। এই যে কুল, কুল মানে বলে দাও, এই কুল শব্দ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রেরিত পয়গম্বর, আমার প্রেরিত রসুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটাকে প্রমাণ করেছেন কুল শব্দ দিয়ে। কারণ আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, অর্থাৎ আমার পক্ষ থেকে যে পায়গাম আমি আপনাকে দিলাম, এই পায়গামটা, এই হিদায়াতটা তাদেরকে বলে দিন। আর আল্লাহ পাক এই দায়িত্ব যাদের দেন তারা রসুল হয়, তারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়। তো কুল শব্দের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর নবীর রিসালাতকে বলিষ্ঠ ভাষায় প্রমাণ করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাহু আহাদ। এখানে আল্লাহ শব্দ নিয়ে এসেছেন। আর আল্লাহ এমন সত্তাকে বলা হয় যিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যিনি সর্বগুণের আধার, যিনি সর্বদোষ হতে পবিত্র। এবার আল্লাহ ছাড়া এমন কে আছে যে চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যিনি সর্বগুণের আধার, সর্বদোষ হতে পবিত্র? কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সত্তাকে, নিজের তাওহীদকে প্রমাণিত করলেন। আর তারপরে বললেন আহাদ। আহাদ বলে আল্লাহ পাক ওই সমস্ত মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে নিজের তাওহীদকে প্রমাণিত করেছেন। কেমন দেখুন, আহাদ মানে এক, আবার আরবিতে ওয়াহিদ, ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক। কিন্তু আল্লাহ পাক ওয়াহিদ শব্দ নিয়ে আসেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ শব্দ নিয়ে এসেছেন। তো আহাদ মানেও এক। আর আহাদের আরেকটা মানে হচ্ছে যে এক বা একাধিক উপাদান দিয়ে যে সত্তা তৈরি হয়নি, সেই সত্তাকেই বলা হয় আহাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিলেন যারা বলেছিল যে আল্লাহ কিসের তৈরি, সোনার তৈরি, না রূপোর তৈরি, না অন্য কোনো বস্তু দিয়ে তৈরি করা হয়েছে? আল্লাহ পাক বললেন, আমি হচ্ছি আহাদ, আমি এক। আর এক বা একাধিক কোনো উপাদান দিয়ে, কোনো বস্তু দিয়ে আমি সৃষ্টি নয়। আমি হচ্ছি চিরকাল আছি, চিরকাল থাকব, সর্বগুণের আধার এবং সর্বদোষ হতে পবিত্র। আমি হচ্ছি আহাদ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বলে রিসালাত প্রমাণ করেছেন, আল্লাহ বলে নিজের সত্তাকে প্রমাণিত করেছেন, আর আহাদ বলে তাদের সওয়ালের দাঁত ভাঙা জবাব দিয়ে নিজের তাওহীদকে বলিষ্ঠ ভাষায় প্রমাণিত করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এই আয়াত দিয়ে
আল্লাহ পাক একত্ববাদকে সত্য বলে প্রমাণিত করেছেন, আর বহস্বরবাদ সেটা যে মিথ্যা সেটাও প্রমাণিত করেছেন। সেটা কিরকম? আল্লাহুস সামাদ, মানে আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আর আল্লাহ ছাড়া যাই আছে সকলেই হচ্ছে মখলুক, সকলেই হচ্ছে তার সৃষ্টি, আর সকল সৃষ্টি স্রষ্টার মহতাজ, আল্লাহর মহতাজ। আর যারা মহতাজ হয় তারা কোনোদিন মাবুদ হয় না, তারা কোনোদিন উপাস্য হয় না। সুতরাং আল্লাহর একত্ববাদই হচ্ছে খাঁটি সত্য, আর বহস্বরবাদ সেটা হচ্ছে মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের তাওহীদকে, একত্ববাদকে এইভাবে প্রমাণিত করে দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো হতে জন্ম নেননি এবং তিনার হতে কেউ জন্ম নেয়নি। অর্থাৎ সন্তান প্রজনন যে গুণ, এটা সৃষ্টির হয়, স্রষ্টার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুশরিকদের জবাব দিলেন যারা বলেছিল আল্লাহর পরিচয় কি, আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহ পাকের কটা সন্তান আছে, আল্লাহর পিতামাতাকে যারা এই সওয়াল করেছিল, তাদের দাঁত ভাঙা জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছেন যে তিনি কারো সন্তান নন, তিনি কারো হতে জন্ম নেননি এবং তিনার হতে কেউ জন্ম নেয়নি। এই সন্তান প্রজনন যে ব্যাপারটা, এটা সৃষ্টির গুণ, স্রষ্টার নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জবাব দিয়ে নিজের তাওহীদকে, নিজের সত্তাকে প্রমাণিত করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহস্বরবাদ যে মিথ্যা সেটাও প্রমাণ করেছেন, আর আল্লাহ পাক একত্ববাদকে সত্য বলে প্রমাণিত করেছেন যে আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই, শক্তিতে নেই, কুদরতে নেই, সিফাতে নেই, গুণাবলীতে নেই, আকার আকৃতিতে নেই, কোনো কিছুতেই আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। সুতরাং আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ ধরা হয়েছে, যাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদই হচ্ছে সত্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের এই 4টে আয়াতে রিসালাতকে, তাওহীদকে এবং মুশরিকদের অবান্তর সওয়াল ও প্রশ্নের জবাব দিয়ে নিজের তাওহীদকে বলিষ্ঠ ভাষায় প্রমাণিত করেছে। এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা যে একবার তেলাওয়াত করবে, কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে টোটাল 83টা আয়াত আছে। এই 83টা আয়াত একবার পড়লে একবার কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যাবে। আর সূরা ইখলাসে আছে মাত্র 4টে আয়াত। এই 4টে আয়াত পড়লে আপনি কোরআন শরীফের 1/3 সওয়াব পেয়ে যাচ্ছেন। দুবার পড়লে 20 পারা তেলাওয়াত করার সওয়াব, আর 3 বার পড়লে তাহলে আপনি 1 খতম কোরআন শরীফ, 1 খতম পড়ার, কোরআন শরীফ 1 খতম তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাচ্ছেন। অথচ সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের দিল। সূরা ইয়াসিন ইজ হার্ট অফ দ্য কোরআন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের দিল, কলবুল কোরআনি সূরা ইয়াসিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ সূরা ইখলাসের মধ্যে মাত্র 4টে আয়াত আছে। এই 4টে আয়াত একবার পড়লেই আপনি কোরআন শরীফের 1/3 সওয়াব পেয়ে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে মূল রহস্য, এটাই হচ্ছে হিকমত। এই সিফাত, এই গুণাবলীকে যে ভালোবাসবে, প্যার করবে, মহব্বত করবে, তার এই মহব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। আমি একবার আপনাদের সামনে সূরা ইখলাসটা তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনাদের যদি মুখস্থ না থাকে আপনারা মুখস্থ করে নেবেন এই ভিডিও থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।